ডিম ফুটে বের হচ্ছে কোয়েল পাখির বাচ্চা। সদ্য জন্ম নেয়া বাচ্চাগুলোর কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। এ যেন কোয়েল পাখির রাজ্য। সদ্য ডিম ফুটে বের হওয়া বাচ্চা থেকে শুরু করে খাবারযোগ্য কোয়েলের সমারোহ এখন বগুড়া। কিচিরমিচির করা এসব কোয়েল পাখির চাহিদা রয়েছে দেশ জুড়েও। এখন বগুড়া থেকে কোয়েল পাখি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু আমরা পাঠাতে পারি আন্তঃজেলা পরিবহনের মাধ্যমে। সেটা হলো বাসগুলো আছে, বাসের মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাগুলো পাঠাই। এখন বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু এই কোয়েল পাখি সরবরাহ করা হয় বগুড়া জেলা থেকে। প্যারেন্টস পাখি ও ডিম উৎপাদনের জন্য আলাদাভাবে পাখি পালন করে বাজিমাত করছে বগুড়ার খামারিরা। আমরা মূলত একটা কোয়েল পাখি যখন জিরো থেকে তৈরি করি, প্যারেন্টসের জন্য পাখিটা আলাদা করে তৈরি করা হয়, ডিমের জন্য আলাদা করে তৈরি করা হয়। এই কোয়েল পাখি আর তার থেকে ডিম ফোটানোর প্রস্তুতিও কম সময়ের না, তবে বেশ দক্ষতার সাথে এই কাজ করেন এখানকার খামারিরা। যখন আমরা একটা পাখি তৈরি করি, 1 দিন থেকে 45 দিন বয়স পর্যন্ত আপনার পাখিটা অ্যাডাল্ট হয়। 45 দিন সময় নিয়ে একটি পাখি প্রাপ্তবয়স্ক হয়। এরপর থেকে ডিম দেয় পাখিগুলো। 45 দিন পর থেকে পাখিটা ডিম দেওয়া শুরু করে। প্রথম 7 দিন আমরা ডিম কালেকশন করি না। 7 দিন থেকে 10 দিন পর্যন্ত পাখি কোনো ডিম কালেকশন করা হবে না, ওগুলো খাওয়ার ডিম হিসেবে চলে যাবে। প্রথম 7 দিন খাবার ডিম নেওয়ার পর প্রতি 100 পাখিতে 25টি করে পুরুষ পাখি দেওয়া হয়। এভাবেই তৈরি হয় প্যারেন্টস পাখি। এই প্যারেন্টস পাখি থেকে উন্নত মানের বীজ ডিম পাওয়া যায়। 100 পাখিতে আপনার 25টা করে পুরুষ পাখি দিই, যাতে আমার ডিমের পার্সেন্টেজটা যাতে ভালো করে আসে। যখন আমরা এটাকে বলি প্যারেন্টস, তখন বলি যে এটাকে প্যারেন্টস তৈরি করা হয়।